আজকে সব হিসাব চুক্তা করতে আইছি। এই পর্যন্ত তুই আমার কাছ থেকে 27 লাখ টাকা নিছস। আমার টাকা আছে কড়াই ঘন্টা বুঝা দিবি। টাকা বাইর কর তাড়াতাড়ি। টাকা বাইর করবো মানে কিসের টাকা বাইর করবো? আর কিসের টাকা দিব তোরে? তোরে যে এই বাড়ি থেকে বাইর করে দিছি তাও তো লজ্জা হয় নাই? তুই এই বাড়ি থেকে বাইরা বাইরে কইতাছিস? আমার স্বামী যদি দেখে তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। তোরে আমি বিশ্বাস করে বাড়িতে রেখে গেছি, বছরের পর বছর তোরে আমি টাকা দিয়ে গেছি, তুই আমার বাপরে বাড়ি ছাড়া করছিস, আর আমার টাকাটা বিটা বাড়ি বানায় এই জায়গায় বাতাল শুয়েছিস। তোরা ইচ্ছা করতেছে এখনই কল আনিবা মায়েরা বলাই। এই খারাপ মাই মানুষের গায়ে পড়বি না, একের কান ফাটাইলাম চরে। এই মেম্বার, তুই একদম কথা কবি না, তোরে আজকে খুন করে ফেলামু। তুই টাকার লেগে আমার লগে পড়ি লইছস, তুই এবার চেষ্টা করেছিস তুই বিচার করবি, তুই বিচার করস নাই। এই তুই কি কোনো মানুষ? তুই হইতাছিস একটা জানোয়ার। তুই যদি ভালো মানুষ হইতি তোর বাপের দিকেও একটু খেয়াল রাখতি। কে বাবার আমি টাকা পাঠাই নাই? ওর কাছে সব টাকা পাঠাইছি, বাপের খেয়াল রাখতে পারলো না? এই হালার পো, তোর বাপে যখন তোরে মানুষের মতো মানুষ করছে, তোরে টাকা পয়সা দিছে, তখন কি হিসাব করছিল? তুই যে হিসাব করতাছস, আর তুই কি করলি? বিদেশ গিয়া তোর বউয়ের সাথে ঠিকই পুটুর 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 করস, বউয়ের কাছে টাকা পাঠাস, শাশুড়ির জন্য টাকা পাঠাস, আর বাপের দিকে একটু খেয়াল রাখলি না। এই তুই জানোস 5 বছরে কত দিন হয়, কত রাত হয়, কত ঘন্টা হয়, কত মিনিট হয়, সেটা তুই জানোস? তোর বাপ রাতের পর রাত কান্না করছে তোর জন্য। তুই তো মানুষ না, তুই তো অমানুষ। তুই কিসের অধিকারের জন্য আইছস? তোর বউ তোরে অস্বীকার করছে, সেই অধিকার নিয়ে তুমি আসছো না? এই হালার পো, তুই যে তোর বাপের অস্বীকার করছস। ভাইজান, আমি আমার বাপরে বহুত জায়গায় খুঁজতেছি, আমি কোনো জায়গায় খোঁজ পাইতেছি না ভাইজান। তোর বাপরে খোঁজার অধিকার তোর নাই। কেন জানোস? কারণ তুই তোর বাপের অনেক কষ্ট দিছস। তোর বাপ তোর জন্য যেই কান্না করছে, আল্লাহ তোর কোনোদিনও ক্ষমা করবে না। শোন, বাপ থাকতে বাপের মর্যাদা বোঝা যায় না। এখন খোঁজ, যখন পাবি না তখন বাপের মর্যাদা ঠিকই বুঝবি। এই লিপি, ওরে কি করবো তুমিই কও। কি করবেন মানে? আরে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বাইর করে দেন। এরকম বলা লাগা আমিও সংসার করতে চাই না। বাইর করেন এই বাড়ি থেকে। এই এই যা যা, সর সামনেতে। বাবা রিয়াদ, আব্বা, কোথায় যাইতেছিস বাপ? আমার কাছে আব্বা, আব্বা আমার মাফ করে দাও আব্বা। আব্বা আমি তোমার লোকে অনেক অন্যায় করেছি আব্বা, আমার মাফ করে দাও দয়া করে। দূর পাগল, আমার কাছে মাপ চাওয়ার কিছু নাই। সন্তানরা যত বড়ই অপরাধ করুক, বাপ মা সেটা কখনোই মনে রাখে না রে। আর মাপ চাওয়ার কথা কইতেছস, মাপ যদি তোরে চাইতেই হয় তাহলে এই যে আমার মাইয়ার কাছে মাপ চা, আমার মাইয়ার কাছে মাপ চা। তুই যখন বিদেশ থেকে আমার সাথে ফোনে কথা বলা বন্ধ করে দিলি, টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিলি, আমি তখন আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়লাম। আল্লাহর রহমতে আমার এই মাইয়া আমার এই সেবা যত্ন করে সুস্থ করে তুলছে। তারপরে ওই বাড়ি থেকে আবার এই জায়গায় আইনে রাখছে। মাপ চাইতে হইলে ওর কাছে চা, ওর কাছে চা। তুই যে ধারণা করতেছস, তোর সব ধারণা ভুল, সব ভুল। ও কোনো অপরাধ করে নাই, ও তোর টাকা পয়সা বাড়ি জমি কোনো কিছু আত্মসাৎ করে নাই। ওই যে আমাকে পুরনো ভিটা, এই বাড়ি, মাঠে যে জমি কিনছে সব আমার নামে, সব আমার নামে কিনছে। ও কোনো অপরাধ করেনি, ও কোনো প্রতারণা করেনি রে বাপ। আরে ওই রকম একটা বউ পাওয়া তো প্রবাসীদের জন্য স্বপ্ন রে, স্বপ্ন। আর তুই ওরে ভুল বুঝতেছস, হ্যাঁ, সাথে খারাপ ব্যবহার করতেছস। মাপ যদি চাইতেই হয় তাহলে ওর কাছে চা, ওর কাছে চা। থাক আব্বা, ওর এত কিছু করার দরকার নাই। আমি যা করছি সবকিছু আপনার লেগা করছি, কারণ আমার তো বাপ নাই। লেগা আমি বুঝি বাপ না থাকার কষ্টটা কি, কিন্তু ওর তো বাপ আছে। এর লেগা ও কোনোদিনও বুঝে নাই যে বাপের মর্যাদাটা কি, বাপ জিনিসটা কি। আমি সব সময় চাইছি ওই যেন আপনার সাথে বেয়াদবি না করে, আপনার কষ্ট না দেয়। এই যে আপনি সবসময় ওর লেগে কান্নাকাটি করতেন আর চিন্তা করতেন,
এইগুলো আমি আসলে দেখতে পারতাম না, আমার এগুলো সহ্য হইতো না। টাকা থাকাছে বাপ থাকাটা বেশি জরুরি। টাকা গেলে টাকা পাওয়া যাইবো, কিন্তু বাপ গেলে তো আর বাপ পাওয়া যাইবো না। আব্বা, আমি অনেক অন্যায় করছি, আমি আপনার পোলার লোক অনেক খারাপ আচরণ করছি, আমারে পারলে আপনারা ক্ষমা করে দিয়েন। আমি যা করছি বিশ্বাস করেন সব সব আপনার কথা চিন্তা করেই করছি। আমি আপনার হারাইতে চাই না আব্বা, আপনার কষ্ট আমার সহ্য হয় না। আমি আপনার শ্বশুরের মতো দেখি না, আমি আপনার আমার নিজের বাপের মতো দেখি, এর লেগে আমি এরকমটা করছি। আর কোনোদিন তুমি আব্বার লোকে খারাপ আচরণ করবা না। আমার তুমি মাফ করে দাও, আমি তোমারে ভুল বুঝছি। আমি ভাবছি তুমি আমার কষ্টের টাকা সব আত্মসাৎ করে আমার বাপরে মনে হয় কোনো জায়গায় পাঠাই দিছো, নাহলে মাইরা ফালাইছো। কিন্তু তুমি যে আমার লেগে এত করতেছো আমি এটা বুঝি নাই। আমার তুমি মাফ করে দাও, আজকের পর থেকে আমি আমার বাপের লোকে কোনোদিন ভেদবি করবো না। বাজান, বাজান রে, তুই যে তোর ভুলটা বুঝতে পারছস, আমরা সবাই এতেই খুশি, এতেই খুশি রে বাজান। বাজান, আমি চাই তুই বৌমারের সাথে নিয়ে আবার সবকিছু নতুন করে শুরু কর, সুখে শান্তিতে সংসার কর। আমি এটাই চাই রে বাজান, আমরা সবাই একসাথে সুখে শান্তিতে থাকতে চাই রে বাজান, সবাই একসাথে সুখে শান্তিতে।